সেহরির পূর্বে হস্তমৈথুন। অতঃপর প্রশ্ন, যদি কেউ সেহরির পূর্বে হস্তমৈথুন করে ও নাপাক অবস্থায় সেহরি খায় এবং সকালে গোসল করে, ফজর সালাত কাজা করে, তাহলে তার রোজা হবে কি? হস্তমৈথুন করা আল্লাহর সীমারেখা লঙ্ঘনের শামিল ও কবিরা গুনাহ। সূরা মুমিনুনের ৫, ৬ ও ৭ নং আয়াতের আলোকে আরেকটি বাস্তব সত্য ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিষয় যে এই বদ অভ্যাস মানুষের শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে অনেক ক্ষতি সাধন করে। সুতরাং তা থেকে বিরত থাকার স্বার্থে বিয়ে করা এবং বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকা জরুরি। অনিবার্য কারণবশত বিয়ে করতে কিছুটা বিলম্ব হলে রোজা রাখতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে এই গোপন গুনাহ ও বদঅভ্যাস থেকে আত্মসংরক্ষণ করার চেষ্টা করতে হবে। কিন্তু অজ্ঞতা, কুপ্রবৃত্তির তাড়না বা শয়তানের প্ররোচনায় এমনটি করে থাকলে অনতিবিলম্বে আল্লাহর কাছে লজ্জিত অন্তরে তওবা করা এবং ভবিষ্যতে জেনে বুঝে আর কখনো এমনটি না করার জন্য অঙ্গীকার করা জরুরি। হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটালে শরীর নাপাক হয়। গোসল ছাড়া পাক হওয়া যায় না। শরীর নাপাক, গোসল ফরজ অবস্থায় সেহরি খেয়ে রোজা রাখা জায়েজ, তবে তার আগে উযু করে নেয়া ভালো। যা হোক, গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়ার পর রোজা রাখলে ইনশাল্লাহ তা সহিহ হবে। শরীর নাপাক অবস্থায় সেহরি খাওয়া জায়েজ হলেও ফজর সালাতের পূর্বে গোসল করা অতঃপর যথাসময়ে ফরজ সালাত আদায় করা আবশ্যক। ফজরের পূর্বে গোসল না করা অতঃপর যথাসময়ে ফজর সালাত আদায় না করা আল্লাহর বিধানকে অবহেলা করার শামিল ও কবিরা গুনাহ। শরীয়ত সম্মত কারণ ছাড়া সালাতকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় না করা কুফরি পর্যায়ের গুনাহ। এভাবে অলসতা ও অবহেলাবশত ফজরের পূর্বে ফরজ গোসল ও ফজর সালাত থেকে বিরত থাকা, অতঃপর দিনের বেলায় গোসল করার পর ফজর সালাত কাজা করলে সম্ভাবনা আছে মহান আল্লাহ তা কবুল করবেন কিনা। তবে দায়িত্ব পালনার্থে কাজা করা আবশ্যক, অর্থাৎ সওয়াব না হলেও কাজা করা আবশ্যক, কেননা তার কাঁধে অর্পিত ফরজ অত্যাবশ্য পালনীয় কর্তব্য। আল্লাহ আমাদেরকে তার নাফরমানি ও ক্রোধ থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি কিসের উপর দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।